সারা ভারত কৃষক সভা ত্রিপুরা রাজ্য কমিটির মাননীয় সম্পাদক শ্রী প্রবৃত্ত কর, তার কাছেই জানতে চাইব আজকে সচিবালয়ে মুখ্য সচিবের সঙ্গে তাদের একটি ডেপুটেশন ছিল সারা ভারত কৃষক সভার পক্ষ থেকে। সেই ডেপুটেশনের বিষয়বস্তুটা কী ছিল আর এই ডেপুটেশনটা কেনই বা দেওয়া? হয়তো আপনি যদি একটু বলেন যে এই ডেপুটেশনটা কেন আর কি বিষয়গুলি গুরুত্ব পেল। এটা রাজ্যের মানুষ জানে যে আমাদের রাজ্যে এবার এপ্রিল মাসের শেষ দিকে খুব সম্ভবত 25, 26, 27 প্রলয়ঙ্করী ঝড় হয়েছে। যে ঝড়ের তীব্রতা এত ছিল যে সদরের নারায়ণপুরে একজন এবং কমলপুরে একজন থান্ডারিংয়ে মারা গিয়েছিল। আচ্ছা। এবং তাতে যে খবর শুধু আমরা না, রাজ্যের বিভিন্ন খবরের কাগজ, বিভিন্ন মিডিয়া চ্যানেলগুলিতেও এটা দারুণভাবে প্রকাশ পেয়েছিল এই অবস্থার কথা। তাতে সর্বাধিক যে ক্ষতি হয়েছে আমাদের ফসলের, তখন বোরো ধান কাটা শুরু হয়েছিল, অনেক জায়গায় জলের নিচে সেটা যার চলে গিয়েছিল এবং ধানের প্রচণ্ড ক্ষতি হয়েছে এবং পাকা অবস্থাতে ক্ষতি হয়েছে এটা। দ্বিতীয়ত সবজি তো ব্যাপকভাবে গোটা রাজ্যে এটা ক্ষতি হয়েছে, শুধু পার্টিকুলার কিছু জায়গাতে না। রাবার আমাদের আরেকটি অর্থকরী ফসল, এটা কৃষক তো 2.5 লক্ষের উপরে কৃষক এই রাবার চাষের সঙ্গে যুক্ত। আমাদের কাছে যে অ্যাসেসমেন্ট এসছে বিভিন্ন জেলা মহকুমা থেকে, তাতে প্রায় 50,000 রাবার গাছ বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এমন ক্ষতিও অনেকগুলি গাছের হয়েছে যেগুলির থেকে আর ভেঙে গেছে এইভাবে তার থেকে আর কোনো ল্যাটেক্স রস যেটা এটা আহরণ করা সম্ভব হবে না। তারপরে যেটা ক্ষতি হয়েছে, এক বিলোনিয়া মহকুমাতে আমরা দেখেছি এই যে পানের বরজ প্রচুর, সবচেয়ে বেশি হয় নলুয়া আর ঋষ্যমুখ এইসব জায়গাতে, প্রায় 1000-এর উপরে পানের বরজ সেখানে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই যে বিরাট ক্ষতি হলো আর কি, ঘরবাড়িও সেখানে গেছে। এই বিষয়ে আমরা আমাদের কৃষক সভার সঙ্গে সঙ্গেই আমাদের জেলা কমিটি, মহকুমা কমিটিকে আমরা নির্দেশ দিয়েছিলাম ইমিডিয়েটলি সব জায়গায় গিয়ে সরজমিনে কৃষকের পাশে দাঁড়াতে হবে, এগুলি দেখতে হবে এবং তাদের অভাব অভিযোগ যে সমস্যা আছে এগুলি নিয়ে জেলা শাসক, মহকুমা শাসক তারাই সাধারণত ক্ষতিগ্রস্ত হলে দেখেন দিতে হবে। তাতে বিলোনিয়া, আমাদের উদয়পুর, সোনামুড়া সহ সব জায়গাতেই আমাদের কৃষক সভা নেতৃত্ব তারা স্থায়ীভাবে যান এবং তার কপি টপিও আমাদের কাছে পাঠিয়েছেন। আমরা বলবো তখন আমাদের বিভিন্ন সংবাদ মাধ্যমগুলো এই ঝড়ের যে ব্যাপক ক্ষতি হয়েছে কৃষকদের এটা প্রকাশ পেয়েছিল। তাতে দেখা যায় যেটা 15 থেকে 20,000 কৃষক সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে বাকি সব আমি যা বললাম তা আছে। তো এই বিষয়টি নিয়ে আমরা এই বিভিন্ন জেলা থেকে আমাদের ডেপুটেশনের যে কাগজগুলো এসেছিল আমাদের কাছে, একটা কপি পাঠিয়েছিল, এটাকে কম্বাইন করে আমরা রাজ্যের মুখ্য সচিব, তিনি এই যে ডিজাস্টার ম্যানেজমেন্ট যে কমিটি তার চেয়ারম্যান রাজ্যভিত্তিক আর কি, আমরা ওনাকে একটা চিঠি দিয়েছিলাম, আমরা দেখা করতে চাই আপনার সঙ্গে এই ঝড়ের ক্ষতি নিয়ে আমরা কীভাবে সাহায্য পেতে পারি আর কি। এই চিঠি দিয়েছি আজকে অনেক দিন হয়েছে। চিফ সেক্রেটারি স্বীকার করেছেন তিনি গত মাসে কেন্দ্রীয় সরকারের সঙ্গে রাজ্য সরকারের বিভিন্ন মিটিংয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে ওনাকে থাকতে হয়েছে, যে মিটিংগুলি খুবই গুরুত্বপূর্ণ ছিল। তাই আগরতলায় তিনি একটা দীর্ঘ সময় থাকতে পারেননি, তাই উনি আজকে আমাদেরকে সময় দিয়েছিলেন, গতকালকে জানিয়েছে, আমরা আজকে গিয়েছিলাম, আমাদের কথাগুলি সম্পূর্ণ শুনেছেন। শোনার পরে তিনি বলেছেন সঙ্গে সঙ্গে একটা ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল কৃষি এবং হর্টিকালচার এটার যা যা ক্ষতি হয়েছে এটা অ্যাসেসমেন্ট তৈরি করার জন্য। বলছে অনেক জায়গাতে কিছু কিছু তৈরি করেছে, ঘর বাড়ি যাদের পড়েছে
তাদের জন্য বলেছে, আর যে দুইজন লোক মারা গেছে তার জন্য তারা সেটা করে। কিন্তু যে প্রস্তাবে এসছে, আমাদের বিভিন্ন জেলা শাসকরা বলেছেন রাবারের জন্য ডিজাস্টার ম্যানেজমেন্ট থেকে কোনো টাকা তারা দিতে পারছেন না, এই স্কেল টেল নাই ইত্যাদি। অথচ এখানেও একটা বিরাট ক্ষতি। এই বিষয়টা করার জন্য কেন দেখতে পারবে না রাজ্য সরকার? তখন আমরা বললাম ফরেস্ট ডিপার্টমেন্ট আছে যারা এটাকে কন্ট্রোল করে, ফরেস্ট ডেভেলপমেন্ট কর্পোরেশন আছে, ফরেস্ট রিভ্যালুয়েশন টিআরপিসি আছে, রাবার বোর্ড আছে। আপনি সবাইকে নিয়ে কথা বলে এটা কোন জায়গার থেকে ক্ষতি দেওয়া যাবে, আমরা তো ক্ষতিটা চাই। এরকম অনেক পরিবার আমরা দেখে গিয়ে তারা তো 300 গাছ আছে, 300 গাছের মধ্যে প্রায় 200 গাছই তার অচল হয়ে গেছে, আর এটিতে খস আসবে না। এই কৃষক তো সর্বশান্ত হয়ে গেল। আর তিনি আমাদের সব কথা মনোযোগ দিয়ে শুনেছেন। শোনার পরে তিনি বলেছেন তিনি দেখবেন যাতে তাড়াতাড়িভাবে মানুষ যে স্কেল আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্টের আছে, যারা ক্ষতিগ্রস্ত হয়েছে সবাই যাতে সেটা পান, তিনি আমাদের আশ্বস্ত করেছেন। আর এই যে রাবারের ব্যাপারটা তিনি টিএফডিবিসি, টিআরপিসি, তারপর ফরেস্ট এবং আমাদের ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট তাদের কাছে পাঠাবেন, তাদেরকে ডাকবেন, প্রয়োজনে ডেকে এটা কী করা যায় এই বিষয়টা দেখবেন। ওই জন্য একটা বিষয় যে রাবারের কথা যেটা বললেন এটা খুব আশ্চর্যজনক। রাবার তো ত্রিপুরা রাজ্যের একটা অর্থকরী ফসলের মধ্যেই পড়ে এবং যথেষ্ট প্রচুর পরিবার যা রাবারকে সামনে রেখে তাদের পরিবার পর্বকে চালান, এটা একটা দিক। আরেকটা দিক হচ্ছে আমরা যা খবর পেয়েছি সাংবাদিক হিসেবে বিভিন্ন জায়গা থেকে, যে বড় চাষিরা তাদের যে ধান তুলেছিলেন সেই ধানের মূল্য সঠিকভাবে পাচ্ছেন না এবং কোনো কোনো ক্ষেত্রে মন প্রতি 500 টাকা পর্যন্তও নেমে গিয়েছে। এই যে জায়গাটা, সেখান থেকে আপনারা কি কোনো তথ্য পেয়েছেন বা এই বিষয়গুলি কি দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা? এই বিষয়টা আমরা যদিও ঝড়ের সঙ্গে রিলেটেড না, আমরা মুখ্য সচিবের কাছে বলেছি যে গত সিজনেও সরকার আমাদের ইন্টারভেনশনের পরে আমরা যখন ডেপুটেশন দিয়েছিলাম তখন তারপরে সরকার ধান কিনতে আনলো, কিন্তু 15 দিন ধান কিনেই সেই ধান কিনা বন্ধ করে দিয়েছে। বাজারে আবার একই অবস্থা, ধানের দর নেমে গেছে। এইবার বড় সিজন, আমাদের দুটোই বড় সিজন ধানের, একটা আমন আর একটা বড়। এই সিজনেও এখন পর্যন্ত কোনো সরকারি সিদ্ধান্ত নেই। তিনি বলছেন আমাদেরকে যে ইমিডিয়েটলি সিদ্ধান্ত হবে ধান কেনার। আমি বললাম যে ধান তো আর এখন কেউ পাবে না, ধান তো সব ফরিয়ারা কিনে নিয়েছেন, কারণ সরকারি দরেই যেটা আছে তাতে প্রায় 91 টাকা পার কুইন্টাল হয়, 991, এই পার কেজি 91 টাকা বলে। এই যে দাম এখন আমাদের 40 কেজি মন আমাদের জেনারেল বাজারে মার্কেটিং হয় 500 টাকা, 600 টাকার বেশি দাম নেই। সমস্ত দাম তো ফরিয়াদের হাতে চলে গেছে। এখন যদি সরকার কিনেও ফরিয়াদের কাছ থেকে কিনবে, তো কৃষকের তো কোনো লাভ হলো না। বলে আরও অনেকগুলো বিষয় আমরা এনেছি। আচ্ছা, এগুলো রিক্লেম করার জন্য তাহলে সেখানে আমাদের এই সেচ দপ্তর, বন্যা নিয়ন্ত্রণ দপ্তর সেটা দায়িত্ব নিক। বলছেন আমি কথা বলবো যে বহুবিধ সমস্যা আজকে তৈরি হয়েছে কৃষকের। আমরা ওই কথা প্রসঙ্গে এনেছি যে বাজারে কোনো সার পাওয়া যায় না, একেবারে প্রচণ্ড অভাব। এবং প্রাইভেট যে ডিলারগুলো তারা অনেক চড়া দাম সেখানে তৈরি করেছে, বলছে যে সার নাই মার্কেটে, সরকারের গুদামে না থাকলে তা হয়। বলে এই আরেকটা বিষয় যেটা একটার সঙ্গে আরেকটা ইন্টাররিলেটেড, এই পরিস্থিতিটা আমাদের প্রচণ্ডভাবে রাজ্যের কৃষির এবং কৃষকের আজকে অবস্থা খুবই সঙ্গীন হয়ে দাঁড়িয়েছে এবং তাদেরকে দেখার জন্য মাঠে কেউ আছে বলে আমরা দেখি না। এই বিষয়টা আমরা এই ঘটনার কথা বলতে গিয়ে এই ঘটনাগুলো আমরা বলে এসেছি। এদিকে জাতীয় সড়ক হচ্ছে আমাদের আগরতলা থেকে সেই চম্পানগর পর্যন্ত, যেভাবে ড্রেন ইত্যাদি করার জন্য প্রচুর জমি জলের তলায় চলে গেছে, সেই ড্রেনগুলো হচ্ছে না। ফলে এই সমস্ত যে বিষয় সরকারের চিফ সেক্রেটারি স্বীকার করেছেন
যে অবস্থাগুলো ভালো না, ঠিকই এই কাজগুলো মনিটরিং হচ্ছে না এবং দুর্ভোগ মানুষেরও হচ্ছে, এবং আপনারা যেটা বললেন এটাকে আমি অস্বীকার করছি না। এই বিষয়গুলো আমরা আলোচনা করেছি। সর্বশেষ প্রশ্ন সেটা হচ্ছে যে সাংগঠনিক দিক থেকে এই সমস্ত কৃষকদের যে ভয়াবহ অবস্থার মধ্যে কৃষকরা পড়েছেন, সেখান থেকে বেরিয়ে আসার ক্ষেত্রে আপনাদের পরবর্তী কর্মসূচিগুলি কী কী হয়েছে? আমরা তো ঝড়ের ফল যখন তার সঙ্গে সঙ্গে আমরা এই প্রথম নেমেছি রাস্তায়। আমরা কৃষকের কাছে যখন গেছি, হ্যাঁ, বিভিন্ন জায়গায় ডেপুটেশন দিয়েছি, এখন বিভিন্ন জায়গায় গণডেপুটেশন চলছে। আমরা রাস্তায় থেকে কৃষকের এই সমস্যাগুলো সরকারের নজরে নিয়ে আমরা আর কী করব, কিন্তু আমরা এটা করছি। কৃষক সভা কৃষকদের সাথে নিয়ে আমরা সর্বত্র যেখানে কোনো প্রবলেম হচ্ছে আমরা রাস্তায় আছি। গতকালকেও আমাদের একজন নেতৃত্ব রাস্তায় দাঁড়িয়ে থেকে এটা জলের পাম্প ঠিক করাবার ব্যবস্থা করেছে ধর্মনগরে। এইভাবে করাতে হচ্ছে। সোনামুড়া রাস্তারও করে পাম্প ঠিক করার কথা আদায় করে তারপর রাস্তা তারা ছেড়েছে। সর্বত্র আজকে সবচেয়ে করুণ অবস্থা কৃষক এবং কৃষির। এই জায়গায় দাঁড়িয়ে কৃষিমন্ত্রীর সঙ্গে তো আপনাদের কথার বেশ কিছু ফারাক হয়ে যাচ্ছে। কৃষিমন্ত্রী তো নানা রকম কথা বলছেন এবং উৎসাহবঞ্জক কথা বলছেন, তার সঙ্গে তো কৃষক সভার যে বক্তব্যটা মিলছে না, এই নিয়ে কোনো মন্তব্য করবেন কি? কৃষিমন্ত্রী তো মুখরোচক কথা বলে ঢং ডাং করে মানুষকে বুঝিয়ে টুঝিয়ে দেয়, কিন্তু তিনি এখন ফিল্ডে একটু কমই যান। একটু সেখানে ছবি টবি উঠবে সেসব জায়গাতেই যাচ্ছেন, কিন্তু আমরা তো দেখলাম এখন তিনি আছেন ব্যস্ত পাম গাছ করার জন্য। একটা মাল্টিন্যাশনাল কোম্পানি তারা পামের চাষের জন্য এখানে আসছেন নিয়োগ করতে, এটার জন্য তিনি আছেন। সাধারণ কৃষির কোনো উন্নতি জন্য কৃষিমন্ত্রীর তো কোনো তৎপরতা আমরা দেখছি না। কৃষি বিজ্ঞানীরা বলেন যে পাম গাছ নাকি মাটির উর্বরতা নষ্ট করে। এই ব্যাপারে কৃষক সভা কী মনে করে? কৃষক সভা এই বিজ্ঞানীদের সঙ্গে একমত। রাজ্য সরকার যখন লেফ্টফ্রন্ট ছিল তখন এটা পরীক্ষামূলকভাবে করা হয়েছিল। প্রথম আমাদের নাগিছড়া সেখানে আমাদের যে ফার্ম আছে সেখানে, দ্বিতীয় বিলুনিয়াতে একটা জায়গাতে একটা পাইলট প্রজেক্ট করা হয়েছে। তাতে আমরা এরপরে এটাকে অ্যাবান্ডন করে দেওয়া হয়, কারণ তাতে মাটির যে জলীয় অংশটা আছে এটা এইভাবে টেনে নিয়ে যায়। খেজুর গাছে যেমন টানে, অনেকটা এই জাতীয় গাছ তো এটা, কিন্তু এটা ত্রিপুরার মতো জায়গাতে যেখানে অ্যাবান্ডন সেখানে জমি আছে সেখানে করা যেতে পারে। এটা বিদেশের আছে, কিন্তু আমাদের এখানে ত্রিপুরার জমি এমনিতেই কম, রাবার আমাদের আছে, আমাদের ফল অনেক বেশি লাভবান। সেখানে পাম গাছের কোনো মানে হয় না। চা বাগান নষ্ট করে তিনি জোর করে গিয়ে চা বাগানে পাম গাছ লাগিয়ে দিয়েছেন। এটা একটা মাল্টিন্যাশনাল কোম্পানির দালালি করছে ত্রিপুরা সরকার, অন্য কিছুই না।